হ্যালো, ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা হিট চ্যাপ্টারের টপ এমসিকিউজ নিয়ে ডিসকাস করব। এটা আমাদের ভিডিওর পার্ট 4। কোয়েশ্চেন হচ্ছে দ্য মেজার অফ দ্য ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি ইজ কল্ড। তাহলে একটা বডির যদি আমাদের কতটা ঠান্ডা বা কতটা গরম সেটা মেজার করতে হয়, তাহলে সেটা আমরা কি দিয়ে মেজার করব? হিট এনার্জি, সেলসিয়াস, কেলভিন না টেম্পারেচার? আমরা অলরেডি হিট অ্যান্ড টেম্পারেচার এদের ব্যাপারে আমরা স্টাডি করে নিয়েছি। হিট অ্যান্ড টেম্পারেচার বলতে কি বোঝায়? হিট হচ্ছে একটা কাইন্ড অফ অ্যান এনার্জি। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ট্রান্সফারস ফ্রম হটার টু কুলার অবজেক্ট। তো হিটের নেচার কি? হিট মানে এখানে হচ্ছে হায়ার এনার্জি অফ হিট আছে, আর যেখানে হচ্ছে কোল্ডার রিজিয়ন সেখানে কি হবে? হিট এনার্জিটা ট্রান্সফার হবে। আর টেম্পারেচার কি? এটা হচ্ছে মেজারমেন্ট অফ হটনেস অর কোল্ডনেস, মানে কতটা হট বা কতটা কোল্ড সেটা মেজার করবে কে? সেটা মেজার করছে আমাদের টেম্পারেচার। সেলসিয়াস আমরা জানি এটা হচ্ছে টেম্পারেচারের ইউনিট, এগেন কেলভিনটাও টেম্পারেচারের ইউনিট। তার মানে এগুলো মেজার অফ ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেসের মধ্যে এগুলো মেজারমেন্ট ইউনিট, সুতরাং এই টার্মসগুলো হবে না। হিট এগেন একটা এনার্জি, ঠিক আছে, সেটাও হটনেস বা কোল্ডনেসকে মেজার করছে না, এটা জাস্ট একটা এনার্জিকে বলছে। তো আমাদের এই অপশনগুলো এলিমিনেট হয়ে গেল। দ্যাট মিনস ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস যেটা মেজার করছে দ্যাট ইজ টেম্পারেচার। অপশন ডি আমাদের অ্যান্সার হবে। তো এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে হিট আর টেম্পারেচারের মধ্যে রিলেশনটা কিনা হিট আছে বলেই আমরা টেম্পারেচারের এক্সিস্টেন্সটা বুঝতে পারছি। যেখানে হিট এনার্জি বেশি সেখানে কি হবে? টেম্পারেচার বেশি হবে। সেই টেম্পারেচার বেশিটাই আমাদের রেজাল্ট দেবে কি? যে সেটা হট। যেখানে হিট এনার্জি কম সেখানে কি হবে? টেম্পারেচারটা কম, সেই জায়গাটায় আমাদের রেজাল্ট দেবে কি? না, এটা হচ্ছে কোল্ড। নেক্সট কোয়েশ্চেন, প্রসেস অফ চেঞ্জ অফ দ্য স্টেট ফ্রম দ্য গ্যাসিয়াস স্টেট টু দ্য লিকুইড স্টেট ইজ কল্ড। তাহলে গ্যাসিয়াস স্টেট থেকে যে লিকুইড স্টেটটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ফ্রিজিং, সাবলিমেশন, বয়েলিং আর কন্ডেনসেশন। জেনারেলি তিনটা স্টেটের ব্যাপারে পড়েছি যে কোনো ম্যাটারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এবং কিছু কিছু এমন ম্যাটার্স আছে যারা কি করে না, একটা প্রপার টেম্পারেচারে কিন্তু সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস আর গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এরকম কন্ডিশন চেঞ্জ করতে পারে। তো সলিড থেকে লিকুইড হওয়ার যে প্রসেস সেটাকে জেনারেলি কি বলে না? মেল্টিং। তাহলে সলিড যদি মেল্ট করে, সাপোজ এটা যদি আমাদের আইস থাকে, তাহলে আইস কি হবে? এটা মেল্ট করে কি হয়ে যাবে? লিকুইড, দ্যাট ইজ ওয়াটার ফর্ম করবে। এগেন ওয়াটার যেটা আছে সেটা আবার যদি ভেপারে কনভার্ট হয়ে যায়, দ্যাট ইজ গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়ে যায়, সেই প্রসেসটাকে আমরা কি বলি? ভেপারাইজেশন। আবার যদি গ্যাস থেকে লিকুইড ফর্ম হয়, গ্যাস মানে ভেপার থেকে যদি আবার লিকুইড ফর্ম হয়, সেটা হচ্ছে কি হবে? অপোজিট প্রসেস ভেপারাইজেশনের, যেটার নাম কি না, সেটা হচ্ছে কন্ডেনসেশন। তাহলে এখানে বলছে গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হওয়ার প্রসেসটার নাম কি? গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হওয়ার প্রসেসটার নাম হচ্ছে কন্ডেনসেশন। এছাড়া লিকুইড থেকে সলিড স্টেটে চেঞ্জ হওয়ার বা ট্রান্সফর্ম হওয়ার যে প্রসেস সেটাকে আমরা কি বলি? ফ্রিজিং বলি, রাইট? তো আমাদের অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন আমাদের অ্যান্সার কি হবে? অপশন ডি, কন্ডেনসেশন। আমাদের কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখতে হবে, যেমন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট ডিউরিং দ্য চেঞ্জ, ঠিক আছে? যখন এই সলিড থেকে লিকুইড চেঞ্জ হচ্ছে বা লিকুইড থেকে সলিড চেঞ্জ হচ্ছে বা লিকুইড থেকে গ্যাস চেঞ্জ হচ্ছে বা গ্যাস থেকে লিকুইড চেঞ্জ হচ্ছে আর সলিড থেকে গ্যাস বা গ্যাস থেকে সলিড ডাইরেক্ট চেঞ্জ হচ্ছে, সেই ধরনের চেঞ্জগুলোতে কি হচ্ছে না, আমাদের টেম্পারেচারটা সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যেমন এখানে বলছে যে আইস মেল্টস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড স্টেজ at the temperature until all of it has turned into a liquid water. তার মানে আইস, সাপোজ আমরা এখানে যদি আইস নিই, তো এটা কি হয়? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আইস থাকে। তো এবার এই আইসটা যদি এবার মেল্টিং করতে লাগে, তো এটা 0 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকবে যতক্ষণ না পুরো আইসটা ওয়াটারে কনভার্ট হচ্ছে, ততক্ষণ অবধি টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। মানে এক্ষেত্রে যে হিট এনার্জিটা এখানে ইউজ হচ্ছে সেটা পুরোপুরি এর স্টেটটা চেঞ্জ করার জন্য, মানে আইস থেকে ওয়াটারে ট্রান্সফর্ম করার জন্য পুরো হিট এনার্জিটা কিন্তু এখানে ইউজ হচ্ছে, বাট এর টেম্পারেচারে কোনো রকম চেঞ্জ হবে না। দ্যাট ইজ ওয়াটারটাও 0 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকবে। নেক্সট কোয়েশ্চেন, কনভেকশন অফ হিট টেক্স প্লেস ইন মেটাল অনলি, লিকুইডস অনলি, গ্যাসেস অনলি ও লিকুইডস অ্যান্ড গ্যাসেস বোথ। তাহলে কনভেকশন আমরা যেটা পড়েছিলাম এটা অ্যাকচুয়ালি কি না, এটা হচ্ছে ওয়ে অফ ট্রান্সফারিং হিট। হিট তিনটে ওয়েতে ট্রান্সফারের ব্যাপারে আমরা পড়েছিলাম। একটা হচ্ছে কন্ডাকশন, ঠিক আছে, কন্ডাকশন,
কনভেকশন, আর একটা ছিল কি রেডিয়েশন। তো এই তিনটে ওয়েতে আমরা হিট ট্রান্সফারের ব্যাপারে পড়েছি। তো কন্ডাকশনটা কি ছিল? কন্ডাকশন হচ্ছে ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান সাবস্টেন্স টু অ্যানাদার ডিউ টু ডাইরেক্ট কন্ট্যাক্ট। ঠিক আছে, তার মানে কোনো সলিড সাবস্ট্যান্স হলে তার মলিকিউলসগুলো থ্রু কি হচ্ছিল, হিট এনার্জিটা, ঠিক আছে, হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নের দিকে হিট এনার্জিটা ফ্লো হচ্ছিল। আবার কনভেকশনের ব্যাপারে আমরা কি জানি, এটা হচ্ছে ট্রান্সফার অফ হিট থ্রু এ ফ্লুইড কজড বাই দ্য মলিকুলার মোশন। তাহলে কনভেকশনটা মেনলি ফ্লুইডের ক্ষেত্রে হয়, সেটা আমরা অলরেডি আগে পড়েছিলাম একটা কোয়েশ্চেনে। আর রেডিয়েশন যেটা, সেটা হচ্ছে কি দ্য এনার্জি দ্যাট ইজ রেডিয়েটেড অর ট্রান্সমিটেড ইন দ্য ফর্ম অফ রেজ অর ওয়েভস অর পার্টিকলস। ঠিক আছে, তার মানে রেডিয়েশনটা অনেকটা লাইটের মতো কি হচ্ছে, এভাবে রেডিয়েট করছে চারিদিকে। দ্যাট মিনস এক্ষেত্রে কিন্তু কোনো সলিড মিডিয়াম বা ফ্লুইড মিডিয়াম যে কম্পালসারি তা কিন্তু নয়, এটা স্পেসের থ্রুও কিন্তু ট্রাভেল করতে পারে। বাট কনভেকশনে কি হচ্ছে না, স্পেসিফিক্যালি মেনশন করে দিচ্ছে ফ্লুইডের থ্রু। দ্যাট মিনস এখানে কিন্তু ফ্লুইড মিনস আমরা কি পড়েছি, ইদার লিকুইড হবে আর গ্যাস হবে, এই দুটোকে আমরা ফ্লুইড বলি। তার মানে কনভেকশন কিন্তু সলিডের থ্রু হবে না, সলিড সাবস্টেন্সের থ্রু কনভেকশন প্রসেসে কিন্তু হিট ট্রান্সফার হবে না। তাহলে এখানে কনভেকশনটা কি না, দ্য মুভমেন্ট অফ পার্টিকলস থ্রু এ সাবস্টেন্স। ঠিক আছে, তার মানে এখানে পার্টিকলস গুলোর মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট অফ দ্য পার্টিকলস থ্রু এ সাবস্টেন্স, একটা সাবস্টেন্সের মধ্যে, সেই সাবস্টেন্সটা কি হবে, ফ্লুইড হতে হবে। ঠিক আছে, ট্রান্সপোর্টিং দেয়ার হিট এনার্জি ফ্রম হটার এরিয়াস টু কুলার এরিয়াস। তাহলে এরা কি করবে, মুভমেন্ট অফ দ্য পার্টিকলস হিটটাকে ট্রান্সফার করছে, এই যে এখানে ডাইরেক্ট হিটটা লাগছে, সেই হিটটাকে নিয়ে পার্টিকেলটা মুভ করছে, দিয়ে হটার থেকে কোল্ডার এরিয়াতে যাচ্ছে। তো ওয়ার্ম মলিকিউলস গুলোর ক্ষেত্রে কি হচ্ছে না, আচ্ছা, ওয়ার্মার পার্টিকলস গেন এনার্জি, যেগুলো ওয়ার্মার পার্টিকলস সেগুলো এনার্জি পাচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, দিয়ে ওরা কি হচ্ছে, রাইজ করছে। ওয়ার্মার পার্টিকলস গুলো এনার্জি পাচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, রাইজ করছে। কুলার অ্যান্ড ডেন্সার পার্টিকলস ফল অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট স্পেস। এবার যে ওয়ার্মার পার্টিকলস গুলো এনার্জি পেয়ে রাইজ করছে, তখনই কি হচ্ছে না, কুলার পার্টিকলস গুলো এই ভ্যাকেন্ট স্পেসটাকে কভার করার জন্য নিচে নেমে চলে আসছে। এইভাবে কনভেকশন অফ হিটের ক্ষেত্রে কি হচ্ছে, একটা কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে এনার্জির, হট অ্যান্ড কোল্ডের একটা এরকম কন্টিনিউয়াস যে ফ্লো এর সাইকেল তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি কি তখন, কনভেকশন। সো দ্য কনভেকশন অফ হিট টেক্স প্লেস ইন, তাহলে কি হবে, এটা ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে, ফ্লুইড মানে হচ্ছে লিকুইড অ্যান্ড গ্যাস, এই দুটোর ক্ষেত্রে। দ্যাট ইজ আমাদের অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, এ পলিশড সিলভারি সারফেস ইজ এ গুড অ্যাবজর্বার অ্যান্ড গুড রিফ্লেক্টর অফ হিট, good absorber and bad radiator of heat, poor absorber and good reflector of heat, poor reflector and good radiator of heat। যদি পলিশড সারফেস হয় তাহলে এখানে রিফ্লেকশনটা বেশি হবে, যদি রিফ্লেকশন বেশি হয় তাহলে কি হবে, অ্যাবজর্পশনটা কম হয়ে যাবে। ঠিক আছে, তার মানে একটা সাইনি সারফেস কি হয়, পুয়ার অ্যাবজর্বার হয় অ্যান্ড এ গুড রিফ্লেক্টর হচ্ছে অফ হিট অ্যান্ড লাইট, বোথ হিট অ্যান্ড লাইট দুটোকেই কী হবে, পুয়ার অ্যাবজর্বার হবে হিট অ্যান্ড লাইটের, অ্যান্ড গুড রিফ্লেক্টর হবে। তাহলে পুয়ার অ্যাবজর্বার অ্যান্ড গুড রিফ্লেক্টর অফ হিট, তার মানে আমাদের অপশন সি অ্যান্সার হবে। নেক্সট, এ কয়েন ইজ ডিপড ইন এ মোল্টেন ওয়্যাক্স ইন এ গ্লাস টিউব। ঠিক আছে, একটা কয়েনকে একটা মোল্টেন ওয়্যাক্সের মধ্যে গ্লাস টিউবের মধ্যে ডোবানো আছে। ইফ উই হিট দ্য আপার পার্ট অফ দ্য গ্লাস টিউব, যদি আমরা গ্লাস টিউবের আপার পোর্শনটাকে যদি আমরা হিট করি এখানে, দ্য ওয়্যাক্স অ্যারাউন্ড দ্য কয়েন উইল নট মেল্ট। তো বলছে এই আপার পোর্শনে যদি আমরা হিট করি তাহলে এই পোর্শনে যে ওয়্যাক্সটা আছে সেই ওয়্যাক্সটা কিন্তু মেল্ট করবে না। ঠিক আছে, কেন করবে না? অপশানস হচ্ছে ওয়্যাক্স হ্যাজ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, ওয়াজ ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, গ্লাস ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, অ্যান্ড এয়ার অ্যান্ড গ্লাস আর ব্যাড কন্ডাক্টার্স। ওকে, তার মানে এইখানটাতে ওয়্যাক্সটাকে হিট করা হচ্ছে, বলছে যে এই জায়গার ওয়্যাক্সটা হিট হবে না, এই জায়গার ওয়্যাক্সটা মেল্ট করবে না। তাহলে যদি মেল্ট না করে তার মানে ডেফিনেটলি এখানে গুড কন্ডাক্টর তো হবে না হিটের। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনোটাই গুড কন্ডাক্টর হচ্ছে না, কারণ যে কোনো একটা গুড কন্ডাক্টর হলেও হিটটাকে এখানে ফ্লো করিয়ে এখানকার ওয়্যাক্সটাকে মেল্ট করতো। সুতরাং অপশন বি অ্যান্ড সি হবে না আমাদের। ওয়্যাক্স হ্যাজ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড এয়ার অ্যান্ড গ্লাস আর দ্য ব্যাড কন্ডাক্টার্স। ওয়্যাক্সের মেল্টিং পয়েন্ট যে খুব হাই তাও নয়, কারণ হিট দিলে এটা কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু মেল্ট করতে লাগে। সুতরাং অপশন এটাও হবে না। তো আমাদের এই তিনটা অপশন এলিমিনেট হয়ে যাচ্ছে। আবার এয়ার অ্যান্ড গ্লাস এই দুটোই ব্যাড কন্ডাক্টার্স আমরা জানি, তো আমাদের অপশন ডি পড়ে থাকছে। সো অপশন ডি
আমাদের অ্যান্সার হবে। তাহলে wax around the coin will not melt because the glass and the wax are poor conductors of heat। ঠিক আছে, তাহলে গ্লাস অ্যান্ড দ্য wax দুটোই হচ্ছে কি পুয়ার কন্ডাক্টর অফ হিট, and the heat is not efficiently transferred from the upper part of the tube to the lower part where the coin is located। তাহলে আপার পার্ট থেকে লোয়ার পার্টে কিন্তু হিটটা এফিশিয়েন্টলি কিন্তু ট্রান্সফার হতে পারছে না। দিস প্রসেস ইজ অ্যান এক্সাম্পল অফ পুয়ার হিট কন্ডাকশন থ্রু দ্য গ্লাস অ্যান্ড wax। নেক্সট কোয়েশ্চেন, birds glide effortlessly in the air with the help of options: conduction of the heat in the air, radiation of the light through the atmosphere, convection currents of air, না none of this। তো এখানে বার্ডসরা অনেক সময় কি হয় না, ডানা না ঝাপটে অনেক সময় গ্লাইড করে। ঠিক এরকমভাবে বার্ডসরা কী করে না, ডানাটা না ঝাপটে জাস্ট প্লেনলি গ্লাইড করতে করতে যায়। এবার এই গ্লাইডিংটা দুরকম হতে পারে, ইদার ডাউন সাইড গ্লাইডিংও হতে পারে, আবার অনেক সময় কী হয় আপসাইড গ্লাইডিংও হতে পারে। এবং এই গ্লাইডিংয়ের নেচারটা কীরকম হয় না, এরকম স্পাইরাল ওয়েতে ওরা গ্র্যাজুয়ালি ইদার আপসাইডে এরকমভাবে গ্লাইড করতে করতে যায়, আর ওরা এরকমভাবে স্পাইরাল ওয়েতে গ্র্যাজুয়ালি ডাউন সাইড গ্লাইড করতে করতে এরকমভাবে নিচে নেমে আসে। তো এরা ডানাটা না ঝাপটে কীভাবে এতক্ষণ ধরে গ্লাইড করে করে এরা মুভমেন্টটা করতে পারছে বা আপ সাইড বা ডাউন সাইড যাচ্ছে, সেটাই আমাদেরকে এখানে জানতে চেয়েছে। সো বার্ডস গ্লাইড এফোর্টলেসলি ইউজিং কনভেকশন কারেন্টস। তার মানে এখানেও কিন্তু একটা হিট ট্রান্সফারের একটা ব্যাপার চলে আসছে। তো এখানে হিট ট্রান্সফারের ব্যাপারটা কিভাবে কাজ করছে না, কনভেকশন কারেন্টের ব্যাপারে আমরা অলরেডি পড়েছি। তো কনভেকশন কারেন্ট বলতে আমরা কি বুঝি না, কনভেকশন মানে হচ্ছে ট্রান্সফার অফ হিট থ্রু ফ্লুইড, দ্যাট ইজ লিকুইড অর গ্যাসে থ্রু হিট ট্রান্সফার হবে অ্যান্ড কজড বাই মলিকিউলার মোশন। মাইন্ড ইট, তাহলে কনভেকশন কারেন্টে কিন্তু মলিকিউলার মোশনটা কিন্তু টেক পার্ট করছে। যেমন এখানে যদি আমরা নোটিস করি যে এই বাউলটার মধ্যে যে ওয়াটারটা বয়েল হচ্ছে, এখানে ডাইরেক্ট হিটটা কি করছে, হিটটা হচ্ছে এই নিয়ার বাই ওয়াটার মলিকিউলসগুলোকে হিট করছে। এবার নিয়ার বাই ওয়াটার মলিকিউলসগুলো হিট হলে এক্সাইটেড হচ্ছে, দিয়ে ওরা কী করছে, ওরা মুভ করছে স্লাইটলি লেস হিট জোনে, এরা মুভ করছে। তার সাথে সাথে কী করছে না, ওই মলিকিউলসগুলো হিটটাকে ট্রান্সফারও করছে। এবং যখন ওপরে ওরা ট্রান্সফার হয়ে গেল তখন কি হচ্ছে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা ফিল আপ করার জন্য কম্প্যারেটিভলি লেস হটার যে মলিকিউলসগুলো আছে ওয়াটারের, সেগুলো এবার এরা নিচে চলে আসছে। এইভাবে একটা কন্টিনিউয়াস কি হচ্ছে না, মলিকিউলসগুলোর একটা সাইকেল তৈরি হচ্ছে, যেটা আলটিমেটলি কী করছে না, হিটটাকে ট্রান্সফার করছে। এয়ারের মধ্যেও যেহেতু এয়ার নিজেই ইটসেলফ ইজ এ ফ্লুইড, তো আমরা পড়েছি কনভেকশনটা ফ্লুইডের ক্ষেত্রেই হয়। তো এয়ারের ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে যে যখন সানলাইট ডাইরেক্ট এখানে কী করছে না, আর্থে পড়ছে, তো আর্থের নিয়ারবাই রিজিয়নের যে এয়ার বা অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু কুইকলি ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে রেডিয়েশনের জন্য। এবার এই ওয়ার্ম আপ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এখানকার এয়ার মলিকিউলসগুলো কি হচ্ছে, আপসাইডে শিফট হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা যখন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, সেটা জায়গাটা ফিল আপ করার জন্য রিলেটিভলি কুলার যে এয়ার মলিকিউল সেগুলো ডাউন শিফট করছে। এবং এই দুটো সিচুয়েশনে যে জায়গাটায় এয়ার মলিকিউলসগুলো আপশিফট করছে, সেইখানে কি করে না, এই বার্ডসগুলো কিন্তু স্মুথলি এফোর্টলেসলি গ্লাইড করে করে এভাবে আপসাইডে মুভ করতে করতে যেতে পারে। তার জন্য বার্ডস গ্লাইড করছে এফোর্টলেসলি, তাই বলছে। তার মানে এফোর্টলেসলি কোথায় করতে পারবে, যেখানে কনভেকশন হচ্ছে সেখানেই করতে পারবে, কারণ সেখানে এয়ার মলিকিউলসগুলো মুভ করছে। একটা হচ্ছে ওয়ার্ম এয়ারের জোনটাতে যদি করে তাহলে ওরা আপসাইড গ্লাইডিং করতে পারবে, আর কুল এয়ার মানে এয়ারের যে জোন, সেখানে যদি ওরা এফোর্টলেসলি গ্লাইড করে তাহলে ওরা ডাউন সাইড গ্লাইড করতে পারবে। তাহলে এই যে গ্লাইডিংয়ের প্রসেস বার্ডের, সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় না, থার্মাল সোরিংও বলা হয়। তাহলে থার্মাল সোরিংয়ের জন্য রেসপন্সিবল কে না, কনভেকশন কারেন্টস ইন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার যে বার্ডস গ্লাইড এফোর্টলেসলি ইন দ্য এয়ার উইথ দ্য হেল্প অফ, এটার অপশন কোনটা কারেক্ট হবে, আমাদের কনভেকশন কারেন্ট অফ এয়ার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেনোমেনা ইনভলভড ইন দ্য সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ ইজ। বেশ, তাহলে সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজের মধ্যেও কোন ফেনোমেনাটা কাজ করে? অপশনস: কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন। তার মানে অর নান অফ দিস। তার মানে আমাদেরকে এখানে বলতে হবে যে যে সি ব্রিজ বা ল্যান্ড ব্রিজের ক্ষেত্রে যে হিট ট্রান্সফার প্রসেসটা হচ্ছে, সেটা এই তিনটের মধ্যে কোন প্রসেসটা ফলো করছে বা কোনটা নয়। তো আমরা যদি ল্যান্ড ব্রিজ দেখি বা সি ব্রিজ দেখি,
তারিখ দিনের বেলাতে কি হচ্ছে, সানলাইট ডাইরেক্টলি ল্যান্ডটাকে কুইকলি হিট করবে, কারণ ওয়াটার কি হয় না পুয়ার কন্ডাক্টর অফ হিট, বাট ল্যান্ড এটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট হওয়ার জন্য তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করে এবং এটা রেডিয়েটও করে। রেডিয়েট করার জন্য কি হচ্ছে, এর আশেপাশের এয়ারটা ওয়ার্ম হয়ে যায়। এয়ার ওয়ার্ম হয়ে গেলে কি করবে, এখানকার এয়ারটা কনভেকশন প্রসেসে মুভ করতে লাগবে। তো এখান থেকে যখন উপরের সাইডে চলে গেল লাইট হয়ে, ওয়ার্ম হয়ে এটা কিছুটা লাইটার হয়ে যাবে, যার জন্য সরে যাবে। এবার এখানে যে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে, এখানে যে ভ্যাকেন্ট জায়গাটা ক্রিয়েট হচ্ছে সেটা ফিল আপ করার জন্য কি হচ্ছে না, কম্পারেটিভলি কুলার যে সি ব্রিজ সেটা এদিকে মুভ করছে। এই ব্যাপারটা হচ্ছে দিনের বেলাতে হচ্ছে। আর রাতের বেলাতে কি হচ্ছে না, যেহেতু সিটা পুয়ার কন্ডাক্টর অফ হিট, তার জন্য কি হচ্ছে না, এই ওয়াটারের যে নিয়ার বাই যে এয়ার সেটাকে গরম হতে হতে অনেকটা সময় লেগে যাচ্ছে, এবং এটা ওই সন্ধ্যের দিকে ইভিনিংয়ের টাইমে বা নাইটের টাইমে কি হচ্ছে, এখানকার আশেপাশের এয়ারটা ওয়ার্ম হচ্ছে। তখন এখানকার এয়ারটা ওয়ার্ম হওয়ার জন্য, লাইট হওয়ার জন্য এরা উপরের দিকে শিফট হচ্ছে। তখন কি হচ্ছে না, রাতের বেলাতে কুইকলি ল্যান্ড হিট রেডিয়েট করে কুল ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য এখানকার এয়ারটা কী হয়, কুল হওয়ার জন্য কিছুটা হেভি হয়। তো এরা কী করছে, ব্ল্যাঙ্ক রিজিয়নে মুভ করতে থাকছে। দ্যাট মিন্স এখানে কি হচ্ছে, একটা এয়ার মলিকিউলসগুলোর মুভমেন্টের সাথে সাথে হিট ট্রান্সফার হচ্ছে। দ্যাট ইজ এখানে একটা কনভেকশন প্রসেসটা কিন্তু চলতে থাকছে। তাহলে যে সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজের ক্ষেত্রে যে ফেনোমেনাটা কাজ করছে সেটা অ্যাকচুয়ালি কি না, কনভেকশন প্রসেসটা চলছে। আমাদের অপশন হবে অপশন এ। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং তোমরা যদি চাও যে এরকম আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসি, তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। আমাকে সাপোর্ট তোমরা এই কিউআর কোডের থ্রু করতে পারবে, ডেফিনেটলি কিছু কন্ট্রিবিউশন করে, কারণ তোমাদের সামান্য কন্ট্রিবিউশন আমাকে অনেকটা বুস্ট করবে, অনেকটা হেল্প করবে এই ধরনের কন্টেন্টগুলো বিল্ড করতে, অনেক নতুন নতুন টাইপের কোয়েশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসতে এবং সেগুলোকে বা স্মার্ট সলিউশনসগুলো তোমাদের সামনে উপস্থাপিত করতে।